অসুস্থতা এমনিতেই পৃথিবীটা অন্ধকার লাগছিল, কিন্তু এর মধ্যে যে এমন এক বিপদ অপেক্ষা করছিল আমি কখনো কল্পনাও করতে পারিনি। মায়ের অসুস্থতা নাকি এই নতুন বিপদ, কোনটা যে বেশি ভয়ের বুঝতেই পারছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কিন্তু এই সেচি শাক খাইতে ইচ্ছা করতেছে, তো আমি আর ভাবি যাচ্ছি শাক তুলতে। আমার মা ঘরে অসুস্থ আর বাচ্চাদেরকে রেখে আসছি, তাই ভাবি আর আমি দৌড়ের উপর আছি। ভাবছিলাম অল্প কিছু শাক তুলে নিয়ে তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে, কিন্তু কোথাও শাক খুঁজে পাইতেছি না, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। যাই হোক, অবশেষে হাঁটতে হাঁটতে সেচি শাক খুঁজে পাইছি, তো কিছু সেচি শাক তুলে নিয়ে চলে যাবো বাড়িতে। অনেক রোদ উঠছে আর এত গরমে বেশিক্ষণ থাকা যাইবো না। আমি অনেকদিন পরে আসলাম এইভাবে শাক তুলতে। বেলা অনেক আসতাম শখের বসে, এখন খাইতে খুব একটা ভালো লাগতো না, কিন্তু শাক তুলে নিতে অনেকটা আনন্দ লাগতো। আর এখন খাইতে ইচ্ছা করে কিন্তু তুলতে ইচ্ছা করে না বয়স বাড়ার সাথে সাথে। আজ থেকে ডাল ভেঙে নিয়ে আসলাম, এখান থেকে কিছু পাতা দিয়ে দিব সেচি শাকের মধ্যে। আজকের দিনটা যে আমাদের সাথে কি হতে যাচ্ছে আমরা এখনো টের পাই নাই। আর এই ভিডিও গুলো আমার মাকে নিয়ে হসপিটালে যাওয়ার আগের ভিডিও ছিল। এখন মন খারাপ থাকার কারণে এই ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এখন আমার মা পুরোপুরি সুস্থ না, তবুও কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ভিডিও গুলো শেয়ার করার চেষ্টা করছি। এর মতো এখন আর নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। ভিডিও এডিটিং ভয়েস দিতে গেলে অনেকটাই সময় লেগে যায়। ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে, তাই ভিডিও এডিটিং করার মতো সময় নাই হাতে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সেদিন আমার ভাস্তি খিচুড়ি রান্না করছিল। রান্না বান্না খুবই মজা হয় ছোট হলেও। এখন আমরা বুঝতে পারিনি সামনে আমাদের সাথে কি হতে যাচ্ছে, কিন্তু আমার মাকে নিয়ে বাড়ির সবাই ছিলাম অনেকটা টেনশনের মধ্যে। কিছুতেই আমার মায়ের ব্যথা কমতেই চাচ্ছিল না। ও মনের মধ্যে আশা ছিল এই বুঝি কমে যাবে। আর ভাস্তি যখনই কিছু খাইতে ইচ্ছা করে মাশাআল্লাহ ও নিজেই রান্না করে খায়। আজকে ওর খুব ইচ্ছা করছিল খিচুড়ি খাইতে, তাই খিচুড়ি রান্না করতেছে রাইস কুকারের মধ্যে। পরিস্থিতির মধ্যে থেকেও আপনাদের সাথে খুব কষ্ট করে ভিডিও শেয়ার করি, আশা করছি আপনারা থাকবেন পুরো ভিডিওটির সাথে। আমার ভাস্তি খুব মনোযোগ সহকারে মুরগির গোশত দিয়ে কষিয়ে কষিয়ে খিচুড়ি রান্না করছে। খিচুড়ির টেস্ট কতটা হয়েছিল আশা করছি আপনারা খিচুড়ি রান্নার ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ 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 আপনারা যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছেন, আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিও ভালো লাগলে এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে রাখবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আপনারা আপনাদের সুন্দর হাত দিয়ে একটা ফলো দিয়ে রাখেন, লাইক কমেন্টের মাধ্যমে পাশেই থাকেন। আর যারা সবসময় আমার ভিডিওগুলি ভালোবাসে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করেন, আমার মিষ্টি আপুর ভাইয়ার আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আপনাদের লাইক কমেন্ট আমার কাছে অনেকটাই অনুপ্রিয় না। আজ দিয়ে রাইস কুকারে খিচুড়ি রান্না করছে আর আমি ভর্তা বানানোর জন্য তেল ঢেলে দিলাম কড়াইতে। সেদিন আমি কিসের ভর্তা বানাইছিলাম আপনারা শুনলে হয়তো অনেকে অবাক হইতে পারেন। যারা বানিয়ে খাইছেন তারা তো অবশ্যই অলরেডি জানেন। অবাক হয়েছিলাম যখন প্রথম আমার মায়ের মুখে শুনলাম, আমিও আজকে ট্রাই করলাম। তরমুজের খোসার সাথে শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ ব্লেন্ডার করে এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর মিডিয়াম আঁচে অনবরত ভর্তাটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পরের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পর ভর্তা টেনে না যাওয়া পর্যন্ত এভাবে অল্প আঁচে নেড়ে চেড়ে নিব। প্রথমবার সেদিনই তরমুজের খোসার ভর্তা খেয়েছি। মাশাআল্লাহ তরমুজের খোসার ভর্তা যে এতটা মজা আমি আগে জানতাম না। ইউটিউবে অনেক আপুদেরকে দেখি তরমুজের খোসা দিয়ে নানা ধরনের রেসিপি বানায়। মায়ের মুখে শুনে আমি আজকে ট্রাই করলাম তরমুজের খোসার ভর্তা রেসিপি। আলহামদুলিল্লাহ ভালোই মজা লাগে, খেয়ে দেখি। আমরা তো সবাই জানি কম বেশি সাথে ভর্তা খাইতে একটু স্বাদ বেশি। তরমুজের খোসার ভর্তাটা এতটাই স্বাদ ছিল, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করে। অনেক বড় বিপদ ছিল তখন আমাদের ঘরে। এখন আমার মা পুরোপুরি সুস্থ হয় নাই, তবু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আল্লাহর রহমতে আমার মা সুস্থতার দিকে এগিয়ে যাবে। আর যেই দিনের ভিডিও শেয়ার করতেছে এখন আপনাদের সাথে, সেই দিন তো আমার মা অসুস্থ হয়ে পড়ছিল অনেক বেশি আস্তে আস্তে। দেখেন তরমুজের খোসার ভর্তা কতটা লোভনীয় হয়েছে। এদিক দিয়ে আমার বাস্তির হাতের খিচুড়ি মাশাআল্লাহ মাশাআল্লাহ এক কথা অসাধারণ হয়েছিল। তো অল্প বয়সে আমার বাস্তি কত সুন্দর করে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ালো। আমি তো খিচুড়ি প্রেমী, খিচুড়ি আমার খুব পছন্দের একটা খাবার। আমার মা আমাদের সাথে বসে খিচুড়ি খেয়েছিল, কিন্তু আমরা ভাবতেই পারিনি সামনে আমার মা এতটা অসুস্থ হয়ে যাবে। মায়ের কোমরে অনেক ব্যথা ছিল, তবুও অল্প একটু হাঁটাচলা করতে পারতো। আস্তে আস্তে আমার মা একদমই বিছানায় পড়ে যাচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে হাঁটতে। এর মধ্যে চিন্তা ভাবনা নিয়ে বেঁচে থাকতে হইলে পেটকে তো আহার দিতেই হবে। আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেই দিনে আমার মা ভাত খেয়েছিল। প্রায় একটা মাস হয়ে গেল আমার মা ভাত খাইতে পারে না। সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার মা যেন আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। দুয়ার মহান রব্বুল আলামিনের রহমতে। ওদের উপর বিপদ বলে যাকে সেটাই হচ্ছে আমাদের সাথে। মা বিছানায় পড়ে আছে অসুস্থতার কারণে। ছোট্ট বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে
হয়েছে, তাকে নিয়ে আসছি ডাক্তার দেখাইতে। অসুস্থ মাটা একাই পড়ে আছে, খুব টেনশন নিয়ে আসছি ননদ ভাবি ডাক্তারের কাছে। তাড়াতাড়ি ডাক্তার দেখায় বাড়িতে ফিরে আসবো। আর হইলো কই, হসপিটাল থেকে বের হইতে না হইতে এত পরিমাণে জ্বর উঠছে, বাহিরে এতটাই অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে রাত হয়ে গেছে। এটা হলো বিকেলের টাইম, বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না। আমরা আটকা পড়েছি রেস্টুরেন্টের ভিতরে এসে। এদের মনে কি কোনো সুখ দুঃখ আছে? আসার সময় বইলা দিছিল যাওয়ার সময় পিজ্জা নিয়ে যাইতে। রেস্টুরেন্টের ভিতরে আসার আগে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো আমরা বৃষ্টি কমার অপেক্ষায় বসে আছি রেস্টুরেন্টের ভিতরে। তবে বুঝাবো আপনাদেরকে, সেদিন আমি আর ভাবি কি যে একটা টেনশনের মধ্যে ছিলাম। তো মাকে বাড়িতে রেখে আসছি, এদিকে কান্নাকাটি করতেছে অসুস্থ ভাস্তি। এবার শুরু হয়েছে ঝড় বৃষ্টি, কিভাবে যে বাড়িতে যাবো সেই চিন্তায় ভাবি আর আমি পাগল প্রায়। এর কান্না কিছুতেই থামছে না, জিহাদও জ্বালাতন করছে, আর বৃষ্টি থামার তো কোনো নামই নাই। ঝড় বৃষ্টি মাথায় করে কিভাবে যে বাচ্চাদেরকে নিয়ে বাড়ি যায়, তা করতে করতে বিকেল পার হয়ে সন্ধ্যাও নেমে আসছিল। তা তো আরো বেশি বেড়ে গেল, এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি ভালোই দূরে, যাইতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার উপরে। গ্রামের রাস্তাঘাট গাড়িও পাওয়া যাবে না এই ঝড় বৃষ্টির ভিতরে। এদেরকে বললাম আমাদের পিজ্জাটা একটু তাড়াতাড়ি রেডি করে দেন, ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে, তাই ভাইয়াদের পিজ্জা রেডি করতে একটু বেশি সময় লাগছে। প্রায় সন্ধ্যা নেমে আসছে, আকাশটা আগের তুলনায় একটু পরিষ্কার হয়েছে। দিনের কথা ভাবলে এখনো মনের ভেতরটা কেমন যে লাগে, কি যে বিপদের উপর দিয়ে সেদিন দিন কাটছে। এর অবস্থাটা দেখেন, এখনো আকাশটা কতটা ভারী হয়ে আছে। ভাবি আর আমি একটু স্বস্তি পেয়েছিলাম, কারণ বৃষ্টি একটু হলেও কমছে। ছোট ভাস্তি, তার মধ্যে জ্বর ঠান্ডা লাগছে, এই ভাস্তিকে তো আর বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। যখন বাড়ি থেকে আসছিলাম তখন আকাশ একদম ক্লিয়ার ছিল, বৃষ্টি আসার ছিল না কোনো সম্ভাবনা। সাথে করে কোনো ছাতাও আনা হয় নাই। যাই হোক, ওনারাও চেষ্টা করেছে যত দ্রুত সম্ভব আমাদেরকে পিজ্জা রেডি করে দিতে। আল্লাহর রহমতে ঝড় বৃষ্টি একটু কমছে, তাই ভাবি আর আমি দৌড়াই দৌড়াই যাইতেছি একটা গাড়ি ধরতে। যাই হোক, এরকম একটা পরিস্থিতিতে তবুও ভাগ্য অনেকটাই ভালো ছিল। আমরা নিচে যাওয়ার সাথে সাথে একটা অটোওয়ালা ভাইয়াকে পেয়ে যাই। ভাড়া একটু বেশি নিয়েছে, তবুও পর্দা লাগানো ছিল ভাইয়াটার অটোতে। তাদেরকে নিয়ে একদম সুন্দরভাবে বাড়িতে আসতে পারছি আল্লাহর রহমতে। দিনটা তো কোনো মতে এভাবেই কাটলো, তো সামনে আমাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছিল। নিষ্ঠুর দুনিয়াতে মায়ের মতো আপন আর কে আছে? যদি অসুস্থ হয়ে পড়ে থাকে বিছানাতে, জানি না কার কেমন লাগে, কিন্তু পুরো পৃথিবীটাই অন্ধকার মনে হয় আমার কাছে। তো সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছিল সেদিন, বাচ্চাদের জন্য পিজা নিয়ে বাড়িতে আসতে আসতে দেখি আমার মার ব্যথা আরো বেড়ে গেছে, ব্যথায় বিছানাতে কাতরাচ্ছে। ব্যথা অনেক ছটফট করেছিল আমার মা সেদিন রাতে। বাইরে অনেক ঝড় বৃষ্টি, তার উপরে অনেকটাই রাত হয়ে গেছে। মনে ভাবছিলাম রাত কখন ফুরাবে, রাত ফুরালেই ডাক্তার নিয়ে আসবো বাড়িতে। বুঝতে পারিনি আমার মার ভিতরে কত বড় রোগ বাসা বেঁধেছে। ছিলাম ব্যথা হঠাৎ বেড়েছে, ডাক্তার আসলেই ঠিক হয়ে যাবে। ওটা তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, এই ভিডিওতে সবটাই জানতে পারবেন আস্তে আস্তে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আমার মা এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, ভিডিও এডিট করার মতো এতটা সময় নাই আমার হাতে। যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে আজকের ভিডিওতে। দিন সকালে শুরু হয়েছিল দৌড়াদৌড়ি, সুস্থ করা গেল না বাড়িতে রেখে, কারণ আমার মায়ের ভিতরে যে অনেক বড় রোগ বাসা বেঁধে আছে। ওকে নিয়ে দ্রুত যেতে হলো হসপিটালে। এখানে গিয়ে আমরা আরো বেশি হতাশ হলাম, আমার মা আরো বেশি অসুস্থ হয়ে গেল সুস্থ হওয়ার বদলে। তাই জানতে পারবেন আপনারা সামনের ভিডিওতে, যতটুকু সম্ভব আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটা আর বড় করব না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। তো যাওয়ার আগে আরেকটা কথা বলছি, যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে, দেখিন একটু ক্ষমার দৃষ্টিতে এই বোনটাকে। আমার মিষ্টি আপুরার ভাইয়ার আঙ্কেল আন্টি, আপনাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশে ও বিদেশে যে যেখানে আছে। পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি থাকেন। আজকের এই পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।